আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই নরম মনের পরিচয়টাই তো আমি পেয়েছিলাম। এত কিছুর পরেও আমি তাই আর রাগ করে দূরে থাকতে পারলাম না। আমি আপনাদের সকলকে একটা অনুরোধ করতে চাই। এই অবস্থায় আমাদের পরিবারের একটু ব্যক্তিগত সময়ের প্রয়োজন, তাই আপনারা যদি সেটা কনসিডার করেন খুব ভালো হয়। মানে আমাদের চলে যেতে বলছো, তাই তো? আমরা চলেই যাচ্ছিলাম। আমার প্রশ্ন শুধু ধানু দিদিকে নিয়ে। কাকাবাবু, ধানু দিদি কি আপনাদের পরিবার? হ্যাঁ কি না? ফুলকি, কি হচ্ছেটা কি? চলো এবার আমরা যাই, এসো। না ধানু দিদি, তুমি এই বাড়ির বউ। ওরা নিজেরা তোমাকে পছন্দ করে এনেছে, তাই না ম্যাডাম? হয়তো আপনি নিজের অপরাধ ঢাকার জন্য এনেছিলেন, সেটা তো পারলেন না, তাই এখন তাড়িয়ে দিচ্ছেন। না ফুলকি, ধানসিঁড়ি এ বাড়ির বউ ছিল, এখনো আছে। ধানসিঁড়ি কোথাও যাবে না, সব ফয়সলা ওর সামনেই হবে। আর আদি, এটা আমার হুকুম বলতে পারো। আজকের পর থেকে তুমি ধানসিঁড়ির সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করবে না, আমি কিন্তু বরদাস্ত করব না। ধানসিঁড়ির পেশা ওর নিজস্ব, ও কোন কেস লড়বে কোন কেস লড়বে না সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ কোন রকম ওর উপর জোর খাটাতে পারবে না। ধানসিঁড়ি মা, তুমি আদিত্যকে আর একটা সুযোগ দাও। আদিত্য, আই আন্ডারস্ট্যান্ড তোমার মায়ের মন বোঝা, মায়ের সম্মানের খেয়াল রাখা তোমার দায়িত্ব, ডেফিনেটলি। বাট এট দ্য সেম টাইম তোমার স্ত্রীর সম্মানটা বজায় রাখাও কিন্তু তোমারই দায়িত্ব। তাই বলবো, ধানুর খেয়াল রাখো। কাকাবাবু বলছেন, তাই ধানুকে এ বাড়িতে রেখে যাচ্ছি। আমাদের প্রাণ ধানু, ভীষণ ভীষণ প্রেশিয়াস। কাঁদিস না, কাঁদিস না। বাবা, বাবা, আমার মনে হয় মায়ের তরফ থেকে অনেকগুলো কথা বলার আছে। দোষ যেমন দুজনের আছে, তার পেছনে কারণও আছে। বাবা, বাবা, আমি তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি আর মা দয়া করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও বাবা, প্লিজ। দেখো, বাইরের লোকেরা এসে অনবরত আমাদের মা বাবার ব্যাপারে এরকম ভাবে কথা বলে, বদনাম করে, সেটা কিন্তু আমার বা ভাই আমাদের দুজনেরই কারুর ভাল লাগে না বাবা। প্লিজ বাবা, তোমরা এটা ঠিক করে নাও। এই নরম মনের পরিচয়টাই তো আমি পেয়েছিলাম। এত কিছুর পরেও আমি তাই আর রাগ করে দূরে থাকতে পারলাম না। কিন্তু ঠিক করলাম তো আমি ফিরে এসে।